Hello there, welcome back to the Discrete Mathematics tutorials, and in this tutorial we're going to introduce ourselves with some special terms related to conditional statement. এই টিউটোরিয়ালটাতে আমরা conditional statement related কিছু টার্মের সাথে পরিচিত হব এবং টার্মগুলো হচ্ছে converse, contrapositive and inverse. So আমাদেরকে যদি একটা conditional statement দেয়া থাকে in the form P implies Q, এই ধরনের conditional statement থেকে আমরা আরো কিছু different স্ট্রাকচারের conditional statement form করতে পারি. We can form some new conditional statements starting with a given conditional statement P implies Q. তিনটা পার্টিকুলার নতুন স্ট্রাকচার সম্পর্কে আমরা টিউটোরিয়ালতে শিখব যেটা খুব বেশি মাত্রায় ইউজ হয় এবং খুব বেশি মাত্রায় রিলেটেড। একটা টার্ম হচ্ছে converse, next term হচ্ছে contrapositive, and the last one is inverse. So what is a converse of an implication? একটা implication যদি দেওয়া থাকে P implies Q, তাহলে তার converse হচ্ছে Q implies P. P implies Q মানে P হচ্ছে hypothesis, Q হচ্ছে conclusion. Hypothesis and conclusion যদি একে অপরের সাথে তাদের প্লেসটা ইন্টারচেঞ্জ করে, অর্থাৎ hypothesis হয়ে যাবে conclusion, conclusion হয়ে যাবে hypothesis, তাহলে নতুন যে conditional statementটা দাঁড়ায় সেটাকে বলা হয় converse of P implies Q. তাহলে the proposition Q implies P is called the converse of P implies Q. P implies Q থাকলে তার কনভার্স হবে P এর জায়গায় Q আসবে, Q এর জায়গায় P আসবে, দ্যাট ইজ Q implies P. নেক্সট ওয়ান হচ্ছে কন্ট্রাপজিটিভ। কন্ট্রাপজিটিভটা দেখার আগে আমরা আগে ইনভার্সটা দেখে আসি। একটা গিভেন কন্ডিশনাল স্টেটমেন্ট যদি হয় P implies Q, তাহলে সেই কন্ডিশনাল স্টেটমেন্টটার ইনভার্স হবে negation of P implies negation of Q. That is hypothesis implies conclusion যদি আমাকে দেওয়া থাকে, তাহলে এটার ইনভার্সটা দাঁড়ায় negation of hypothesis implies negation of conclusion. That is P implies Q এর ইনভার্স হচ্ছে not P implies not Q. So this is the inverse of P implies Q. And the last one, contrapositive. একটা given conditional statement যদি হয় P implies Q, তাহলে negation of conclusion implies negation of hypothesis, সেটাকে বলা হবে তার contrapositive. That is negation of conclusion হচ্ছে not Q implies negation of hypothesis, that is not P. So P implies Q এর contrapositive হচ্ছে not Q implies not P. So আমরা যদি একটু রিক্যাপ করি, what is a converse? মেইন কন্ডিশনাল স্টেটমেন্টটা যদি হয় P implies Q, তাহলে তার কনভার্স হচ্ছে Q implies P. মেইন কন্ডিশনাল স্টেটমেন্টটা যদি হয় P implies Q, তার ইনভার্স হচ্ছে not P implies not Q. And lastly, মেইন কন্ডিশনাল স্টেটমেন্টটা যদি হয় P implies Q, তাহলে তার কন্ট্রাপজিটিভ হচ্ছে not Q implies not P. So this is all about converse, inverse and contrapositive. কন্ট্রাপজিটিভটা লাস্টে বলার কারণ হচ্ছে এখানে আমরা একটা মনে রাখার জন্য ট্রিক্স খাটাতে পারি, সেটা হচ্ছে কন্ট্রাপজিটিভ বের করার জন্য আমরা ফার্স্টে কনভার্স বের করব, নতুন যে ফর্মটা আসলো দেন সেটার ইনভার্স বের করব। সো P implies Q এর কনভার্স আসবে Q implies P, Q implies P এর ইনভার্স আসবে not Q implies not P, সেটাই হবে হচ্ছে মেইন গিভেন কন্ডিশনাল স্টেটমেন্টটার কন্ট্রাপজিটিভ। সো ফার্স্টে কনভার্স বের করে দেন সেটার ইনভার্স বের করলেই আমরা কন্ট্রাপজিটিভটা পেয়ে যাব। সো মনে রাখার সিস্টেমটা কি, ফার্স্টে কনভার্স বের করব, P implies Q এর কনভার্স হচ্ছে Q implies P, Q implies P এর ইনভার্স হচ্ছে not Q implies not P, সেটাই হবে হচ্ছে P implies Q এর কন্ট্রাপজিটিভ, দ্যাট ইজ not Q implies not P. So let's take a look at an example. আমরা একটা এক্সাম্পল দেখে আসি একটা গিভেন কন্ডিশনাল স্টেটমেন্টের কনভার্স, ইনভার্স এবং কন্ট্রাপজিটিভ কি হতে পারে। সো আমরা রোজেনের বইয়ের এক্সাম্পল 9 দেখতেছি, চ্যাপ্টার 1 এর। সেখানে একটা কন্ডিশনাল স্টেটমেন্ট দেওয়া আছে, দ্য হোম টিম উইন্স whenever it is raining. সো whenever আমরা কন্ডিশনাল স্টেটমেন্টের বিভিন্ন ধরনের স্ট্রাকচার দেখছিলাম। সো Q whenever P এই স্ট্রাকচারে পড়তেছে এই সেন্টেন্সটা। সো প্রপোজিশন P হচ্ছে it is raining, Q হচ্ছে the home team wins, Q whenever P, এটাকে আমরা সিম্পলি চিন্তা করতে পারি if P then Q, that is if it is raining then the home team wins. So Q whenever P, it is one of the ways to express conditional statements. P implies Q, এটাকে আমরা একদম সিম্পল যে স্ট্রাকচার if P then Q সেটাতে নিয়ে আসলাম। So if it is raining then the home team wins. So what will be its converse? P যাবে Q তে, Q যাবে P তে। So if the home team wins then it is raining. So the converse is if the home team wins then it is raining. Okay, what will be its inverse? Hypothesis and negation
implies conclusion এর negation. So if it is not raining, then the home team doesn't win. So the inverse is, if it is not raining, then the home team does not win. And lastly, what will be the contrapositive of this given conditional statements? First আমরা p এর জায়গায় q কে নিব, then q এর জায়গায় p কে নিব, তাহলে if the home team wins then it is raining এটা আসবে, অর্থাৎ converse. Then converse এর inverse বের করব, that is if the home team doesn't win it is not raining. So contrapositive দাঁড়াচ্ছে if the home team doesn't win it is not raining. So I hope you have understood this worked out example and the concept of converse, inverse and contrapositive. So p implies q যদি হয় তাহলে তার converse হচ্ছে q implies p, inverse হচ্ছে not p implies not q, and lastly contrapositive হচ্ছে not q implies not p.